সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যেসব সমন্বয়ক আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ছেড়ে পালিয়ে যাবে এমন 10 জন সমন্বয়ক সম্পর্কে। যদিও প্রায় 1 লক্ষেরও বেশি বিএনপি জামায়াতের নেতাকর্মী এবং সমন্বয়করা বিদেশে পালিয়ে যাবে সেই সময়, তার মধ্যে এই 10 জন সমন্বয়ক রয়েছে যারা সবার আগে পালাবে। তাহলে চলুন জেনে নেই সেই 10 জন সমন্বয়ক সম্পর্কে। এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে হাসনাত আবদুল্লাহর নাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে সমন্বয়ক সবার আগে দেশ ছেড়ে পালিয়ে যাবে তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। অর্থাৎ আওয়ামী লীগের কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভ থাকবে হাসনাত আবদুল্লাহর উপরেই। তো বঙ্গবন্ধুর খুনের পরে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা কিন্তু 1975 সালের পর থেকে বাংলাদেশের ক্ষমতার প্রধান কেন্দ্রবিন্দুতে তারা ছিল। এমনকি তাদের জন্য ইনডিপেন্ডেন্টও দেওয়া হয়েছে। সবাই ভেবেছিল যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের কোনো বিচার কোনোদিন হবে না এবং তারা বাংলাদেশে কিন্তু রাজত্ব করতে পারবে আজীবন। কিন্তু এটা কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারীরা একটি রাজনৈতিক দল গঠন করে এবং বাংলাদেশের প্রায় 96 সালের আগ পর্যন্ত তারা কিন্তু সেই রাজনৈতিক দলটি বাংলাদেশের সংসদের সদস্য তারা ছিল। অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিরা কিন্তু অনেকেই সংসদে সদস্য হয়েছিল এবং এমপি নির্বাচন করেছে রাজনৈতিক, কিন্তু তারপরেও তাদের কিন্তু শেষ রক্ষা হয়নি। তো এই তালিকায় হাসনাত আবদুল্লাহ কিন্তু সবার আগেই তাকে দেশে পালিয়ে যাবে। তো হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে হয়তো বা আমেরিকাতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা তার রয়েছে বেশি। এই তালিকার 2 নম্বর স্থানে অবস্থান করছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামও কিন্তু জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল এবং মূলত এক দফা দাবিটি সেই জানিয়েছিল। নাহিদ ইসলামের ক্ষেত্রেও কিন্তু ইউরোপে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে সার্জিস আলম। সার্জিস আলমও কিন্তু একসময় ছাত্রলীগের নেতা ছিল, তারপরে কিন্তু জুলাই আন্দোলনে এসে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেই এবং আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তীতে অনেক ধরনের কার্যক্রমই সে চালিয়েছে, যার কারণে আওয়ামী লীগের একটি বড় ক্ষোভ রয়েছে সার্জিস আলমের বিরুদ্ধে। সেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সবার আগে যে কয়েকজন পালাবে তার মধ্যে অন্যতম থাকবে এই সার্জিস আলম। এই তালিকার 4 নম্বর স্থানে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি যদিও জুলাই আন্দোলনে খুব বেশি একটা ভূমিকা নেই, কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি থেকে শুরু করে অনেকগুলো বিষয়তে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি জড়িত। তো নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এনসিপির শীর্ষ নেতা হিসেবে বর্তমানে রয়েছে। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই আন্দোলন বা এনসিপির মধ্যে খুব বেশি একটু গুরুত্বপূর্ণ নয়, তারপরেও কিন্তু সে সবার আগেই দেশ ছেড়ে পালানোর মধ্যে অন্যতম থাকবে। এই তালিকার 5 নম্বরে রয়েছে আক্তার হোসেন। আক্তার হোসেন কিন্তু এনসিপির গুরুত্বপূর্ণ নেতা, সম্ভবত সে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা এনসিপির এবং বর্তমানে সংসদ সদস্যও। তো আক্তার হোসেনও কিন্তু আওয়ামী লীগের কাছে মোস্ট ওয়ান্টেড এবং সেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার ইঙ্গিত পেলেই কিন্তু সে বিদেশে চলে যাবে। এই তালিকার 6 নম্বর অবস্থানে রয়েছে তাসনিম জারা। তাসনিম জারা কিন্তু একজন চিকিৎসক এবং সম্ভবত যুক্তরাজ্যে তিনি পড়াশোনা করেছেন। তো মোটামুটি তিনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি বিদেশে আরাম-আয়েশের জীবন করেছেন এবং যখন আওয়ামী লীগ চলে গেল তখন বাংলাদেশেও তিনি আরাম-আয়েশের জন্যই এসেছিলেন। তো এই আরাম-আয়েশ করা মানুষেরা কিন্তু কখনোই জেল খাটবে বা পীর মঞ্চে যাওয়া এগুলোতে কিন্তু কখনোই তারা যাবে না, বরং তারা কিন্তু সবার আগেই দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে হান্নান মাসুদের নাম। হান্নান মাসুদের কিন্তু দুর্নীতির অভিযোগে ভরাডুবি, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ যাদের মধ্যে রয়েছে তার মধ্যে হান্নান মাসুদ অন্যতম। তাই হান্নান মাসুদ কিন্তু কখনোই যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে কিন্তু তার যে দুর্নীতির, তার যেই তার দারিদ্র বাবার ঘর থেকে যে তারা আজকে বাংলাদেশের সেরা ধনীর তালিকায় চলে গেল, তো সেই হান্নান মাসুদের কিন্তু একটা বিচারের ভয় থাকবে এবং সেই বিচারের হাত থেকে বাঁচার জন্যই মূলত হান্নান মাসুদ দেশ ছেড়ে চলে যাবে। এই তালিকার 8 নম্বরে অবস্থান করছে সামান্তা শারমিনের নাম। সামান্তা শারমিনও কিন্তু জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালিয়েছে এবং এনসিপির গুরুত্বপূর্ণ নেত্রী এই সামান্তা শারমিন। তাই সেও কিন্তু জেলে বা কোনো বিচারের মুখোমুখি হতে চাইবে না। সেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার ইঙ্গিত পেলেই দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই তালিকার 9 নম্বরে অবস্থান করছে নুসরাত তাবাসসুমের নাম।
নুসরাত তাবাসসুমও কিন্তু এনসিপির গুরুত্বপূর্ণ নেত্রী এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রশক্তি সংগঠনটি গঠন করা হয়েছিল সেই সংগঠনটির অন্যতম প্রধান নেতা ছিল এবং জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিল নুসরাত তাবাসসুমও কিন্তু সেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সবার আগে তাকে পালিয়ে যেতে হবে। এই তালিকার 10 নম্বরে অবস্থান করছে তালাত মাহমুদ রাফি, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত এবং বর্তমানে তিনি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তালাত মাহমুদ রাফিও কিন্তু তিনিও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জুলাই আন্দোলনের পরবর্তীতেও কিন্তু তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। তবে তালাত মাহমুদ রাফিও অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তীতেই কিন্তু তারা বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় চলে যায়। তো তালাত মাহমুদ রাফির যেই দুর্নীতির যে জীবন, দুর্নীতির যে ইতিহাস, সেই দুর্নীতির বিচারের হাত থেকে বাঁচার জন্য হলেও তাকে কিন্তু দেশ ছেড়ে যেতেই হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মতে এনসিপির আর কোন কোন নেতা আসলে সবার আগেই পালিয়ে যাবে বলে আপনি মনে করেন সেটিও কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।